6:10 আমাদের ব্লগ আজকে স্টার্ট হয়ে গেল। রাহি প্রথমবার আমার সাথে ট্রিপে যাচ্ছে একা একা। ওদিকে বাবা আর দেখিয়ে দিয়েছি। আমরা এখন চলে যাচ্ছি পুরুলিয়ার উদ্দেশ্যে। হ্যাঁ হ্যাঁ, সাবধানে দেখে শুনে যেও। হ্যাঁ, ভালো। থ্যাংক ইউ মা। টাটা। তোমায় ফোন করছি, আপডেট দিচ্ছি। ফোন করবে। হ্যাঁ, চলো, আমাদের গাড়িও রেডি হয়ে রয়েছে, ফুল সার্ভিসিং ডান। লেটস গো। আমরা এখন আছি হুগলি খেজুরিয়া। এখানে এখন কচুরি পেয়েছি, কচুরির একটা দোকান, সেখান থেকে আমরা কচুরি খাবো। এখানে কচুরি জানি না কেমন হবে, তাই একটাই নিয়েছি, আগে টেস্ট করে দেখবো, তারপর আবার নেব। চলো ধরো, আমি খেতে দেবো? হ্যাঁ, তুমি খাবে তো। আচ্ছা দাঁড়া। যেতে যেতে বারবার আমাদের এত ঝিমুনি আসছে যে আমরা লাস্টে একটুখানি দাঁড়িয়ে গেছি, রেস্ট নিচ্ছে। এই যে আমাদের ড্রাইভার দাঁড়িয়ে আছে, রেস্ট নিচ্ছে। আর এখানে আছে একটা সুন্দর নদী, এটা হচ্ছে কি নদী শুভম? মুন্ডেশ্বরী নদী। আর আমরা যাবো এখন সোজা আরামবাগ। সামনে আছে আরামবাগ হয়ে তারপর জয়পুর গিয়ে আমরা তখন ওখানেই দাঁড়াবো, ওখানে বেশ কিছুক্ষণ থাকবো, থাকার পর তারপর আবার ঘুম ঘুম চোখে আবার স্কুটি স্টার্ট দিয়ে সোজা বেরিয়ে গেলাম। বেরিয়ে রাস্তায় তখন রাহিকে সবার প্রথমে জিজ্ঞেস করলাম, রাহি কেমন লাগছে? তার উত্তরে রাহি বলেছিল খুব নাকি ভালো লাগছে, তাই তো? হ্যাঁ, মানে অনেকক্ষণ আমাদের আমরা বেশ ঝিমাচ্ছিলাম, গাড়ি চালাতে চালাতে শুভমও ঝিমিয়ে যাচ্ছিল বারবার। তো আমরা চা ফা খেলাম, খেয়ে পুরো একদম এখন বেশ এনার্জি নিয়ে আমরা মানে যাচ্ছি রাস্তা দিয়ে। তারপরে তো মানে প্রচন্ড ভালো ভালো সিন আশপাশের, যে অ্যাড্রেসটা যখন দেখছো বাঁকুড়া লেখা আছে, সাইনবোর্ডগুলো যখন দেখছি যে বাঁকুড়া জয়পুরের জঙ্গল এত কিলোমিটার বাকি, মানে তখন একটা আলাদা এক্সাইটমেন্ট কাছে। এই তো এসে গেছি আমরা নিজেদের বেশ স্কুটি খানিকটা নিয়ে, এগিয়ে গেছি। বিয়ের পরে আমরা এসে গেছি, মানে বাঁকুড়া যাচ্ছি, এরপর পুরুলিয়া যাবো, মানে এই এক্সাইটমেন্টটা আলাদা। ঠিকই। এই করতে করতে আমরা মোটামুটি নেক্সট হল্টে আমরা পৌঁছালাম। তখন এক কাপ চা না খেলে হচ্ছিল না, কারণ আমরা চোখটা খুব ঢুলু লাগছে বারবার করে 50 কিলোমিটার যেতে যেতে যে আমি এখানে রয়েছি আর রাহি এখানে চা খাচ্ছে। মানে এত আমরা মানে ভুল করছি, যেটা হচ্ছে যে যখন তখন আমরা ঘুমিয়ে পড়ছি, মানে ঝিমুনি আসছে না, প্রচন্ড ঝিমুনি আসছে। আমি পেছনে বসে আমার ঝিমুনি আসছে, ও তো স্কুটি চালাতে চালাতে ওর ঝিমুনি আসছে। সেই জন্য আবার আমরা ব্রেক নিয়েছি, চা খাচ্ছি। চাটা কিন্তু খুব আগে ভালো একটু হয়েছে। ডিব্বা, চাটা না খুব ভালো হয়েছে, আপনাকে হয়তো আরেকবার দিতে হতে পারে, ঠিক আছে? একটু বাদে জয়নিতাই চা দোকান, ঠিক আছে। দারুণ চা, দারুণ চা। হ্যাঁ, আমি বাড়িতে বানালো, আমার ঘরে বলে হ্যাঁ বাবা চা বানিয়ে দাও, বাবা হ্যাঁ মেয়েরা ছেলেরা সব। হ্যাঁ। এটা এখানকার জয়পুরের জঙ্গলে প্রবেশ করে রবীন্দ্রনাথের একটা কবিতা মনে পড়ে যায়। তোমার ছুটি নীল আকাশে, তোমার ছুটি মাঠে, তোমার ছুটি থইহারা ওই দিঘির ঘাটে ঘাটে, তোমার ছুটি তেঁতুল তলায় গোলাবাড়ির কোণে, তোমার ছুটি ঝোপে ঝাপে পারুল ডাঙার বনে, তোমার ছুটির আশা কাপে কাঁচা ধানের খেতে, তোমার ছুটির খুশি নাচে নদীর তরঙ্গেতে। আমি তোমার চশমা পরা বুড়ো ঠাকুর দাদা, বিষয় কাজের মাকড়সাটার বিষম জালে বাঁধা। আমার ছুটি সেজে বেড়ায় তোমার ছুটির সাজে, তোমার কণ্ঠে আমার ছুটির মধুর বাঁশি বাজে। জয়পুরের জঙ্গলের সৌন্দর্য ভাষায় প্রকাশ আমি করতে পারি না, তাই একটা কবিতা বললাম। অপূর্ব সুন্দর এই লাল মাটির মাঝখান থেকে, জঙ্গলের মাঝখান দিয়ে যখন স্কুটিটা চালিয়ে পুরুলিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলাম, তার শোভা বর্ণনা করার আমার কাছে সত্যি বলতে ভাষা নেই। রাহি প্রচণ্ড বকবক করছিল পিছন থেকে এক্সাইটমেন্টে, এবং পাতাও উড়ে উড়ে আসছিল। সেই দৃশ্য চোখের সামনে ভেসে আছে। এই অ্যাকশন ক্যামেরা এর জাস্টিফাই করতে পারবে না, তাই সেটা চেষ্টা করেও লাভ নেই। কিন্তু ওই যে মোমেন্টসটা, ওটা ইলাবোরেট করার মতন আমার কাছে বিশেষ ভাষা নেই। তাই রবীন্দ্রনাথের একটি কবিতা দিয়েই আমরা সেটাকে চেষ্টা করলাম কিছুটা যাতে জাস্টিফাই করতে পারি।
আমরা পথ চলতে চলতে হঠাৎ আমি দাঁড়িয়ে পড়েছি, কারণ রাহি দেখতে পেয়েছে এখানে একটা কুল গাছ, সেখানে এক দাদা এসে আবার লাঠি দিয়ে বাঁশ দিয়ে মেরে মেরে কুল গাছের কুল পেড়ে দিচ্ছে। দেখো কত কুল খাবে। রাহিও পাড়তে শুরু করেছে, প্রচুর কুল পড়ে গেছে দাদা, আর লাগবে বলে মনে হচ্ছে না, পুরো গাছের সব কুল নেমে এসেছে। এই এটা কি ঠিক হচ্ছে এইভাবে তুমি সব গাছের জঙ্গলি কুল না এগুলো? সবাই খেতে পারবে মনে হচ্ছে এবার কুলটা। হ্যাঁ নিই নাও। সবাই কুল নিতে আস্তে আস্তে এগিয়ে আসছে দাদা, ভালোই করলে বেশ। এইখানে অনেক ভালো ভালো কুল দেখা যাচ্ছে, অনেক কুল পড়েছে। অনেক ধন্যবাদ দাদা। ওইখানে মাঠে ছেলেরা ক্রিকেট খেলছে। খুশি মনে হচ্ছে। আমি সারাটা রাস্তা কুল গাছ দেখতে দেখতে এসেছি যে কোথায় দাঁড়াবো, আমি কোথায় পারবো। হ্যাঁ। এই গাছটা দেখছি এতগুলো আছে, দেখো গাছটা দেখাও, হ্যাঁ ভর্তি আছে। তারপর তো আমরা পাচ্ছিলাম না, তো ওখানে পাশে দাদারা ওই ছিল, ওরা এসে পেরে দিয়েছে। যাক ভালোই হলো। তো আমরা এখন ওই কৃতিকে ফোন করেছিলাম, মানে কৃতি বন্ধু, মানে সে সত্যিই এক ভালো বন্ধু হওয়ার যোগ্যতা রাখে মনে হচ্ছে। ও আমাদের থাকে যাদবপুরে গড়ফার ওখানে, কিন্তু পোস্টিং পেয়েছে আমাদের পুরুলিয়াতে। তো সে আমাদের জন্য যথেষ্ট বলে দিল, আমাদের ওখানে লাঞ্চের ব্যবস্থা করে রাখছে, তাহলে আমাদের আর বাইরে খেতে হবে না। হ্যাঁ আমরা ওখানেই গিয়ে ভাতটা খেয়ে নেবো, যাই হোক খেতে দেওয়ার মতন যা খাবার হবে তাতেই আমরা রাজি, তাই তো? ঠিক আছে, কি ওটা? গাছের এগুলো গাছের। হ্যাঁ ঠিক আছে, আমরা এগোই তাহলে। আরও 50 কিলোমিটার যেতে হবে আমাদেরকে, তাহলেই পৌঁছে যাব। আমরা পুরুলিয়াতে এসে গেছি। এখন যে ব্রিজটা দাঁড়িয়ে আছি, নিচে দেখা যাচ্ছে পুরুলিয়া স্টেশনটা। এখান থেকে জুম করলে দেখা যাবে এখানটা পুরুলিয়া স্টেশন, জাংশন পুরুলিয়া। ওখান থেকে দুটো লাইন দুদিকে বেরিয়ে গেছে এখানে। তো মোটামুটি রাস্তাঘাট তো ভালোই ছিল। লাস্ট 50 কিলোমিটার মতন আমরা খুব এনজয় করেছি, তাই তো? তাই ভালো, রাস্তা খুব ভালো ছিল। আমরা একদম সোজা টেনেছি, একদম মানে তাড়াতাড়ি পৌঁছে গেছি পুরুলিয়া। হাত পা ব্যথা হয়ে গেছে নিশ্চয়ই পুরো। হাত পা খুব ব্যথা হয়েছে। বাড়িতে গিয়ে এখন স্টার্ট করব। এখন ঘরে গিয়ে কিরম রুম পাই আমরা জানি না, কেমন রুমটা আমরা পাবো আমরা জানি না। তো দেখা যাক। এবার যাবো ডিরেক্টলি একদম থাকার জায়গাতে। খাবার দাবারের কথা বলা আছে, তো লেটস সি। আমরা এখন আছি পুরুলিয়া টাউনে। এই যে মানে শহরটা এত সুন্দর করে সাজানো, এত সুন্দর করে মোটেও নয়, মানে মানে মোটামুটি ভালো, টাউন টাউন লাগছে। হ্যাঁ। বেঙ্গলের মধ্যে সুন্দর করে বেশ ভালো করেই সাজানো আছে, তাই না? হ্যাঁ অ্যাটলিস্ট তোমার রামপুরহাটের থেকে ভালো করে সাজানো আছে। হ্যাঁ, তুমি নিজেই বললে একটু অনেক আগে। পুরনো, যেহেতু রামপুরহাট আমাদের অনেক পুরনো শহর। হ্যাঁ, ওর থেকে অনেক বেশি সুন্দর করে, মানে ওর থেকে বেটার সাজানো গোছানো আছে। যাবো আমাদের কোথায় শুভ? আমাদের যেখানে বুক করা আছে, হ্যাঁ, যেখানে থাকার জায়গা বরাদ্দ হয়েছে, সেখানে যাবো। তোমার ভয়েসটা ঠান্ডা লেগে গেছে নাকি? হ্যাঁ, হঠাৎ করে একটু ইয়ে হচ্ছে, একটু আছে। তুমি বলো কিছু? আমি ও তো সারাদিনই পুরো দিন গাড়ি চালিয়েছে। পুরো দিন আজকে স্কুটি চালিয়েছি আমরা। আজকে নিয়মিত রাতে গিয়ে ব্যথার ওষুধ খেয়ে, গায়ে ব্যথার ওষুধ খেয়ে খেতে হবে, হ্যাঁ। তারপর শুতে হবে আমাদেরকে। তা বলছে রেডি আছে, দেখা যাক। এসে গেছি মনে হয়, দেখাচ্ছে আমরা এসে গেছি বাদিকে।
হলো আমাদের একটা সরকারি অফিস, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের। সেখানে আজকে রাহি এখানে থাকবে রাত্রিবেলা, এরকমই প্ল্যান হয়েছে। এই হলো গেস্ট হাউস, ওই জায়গাটা একটু জুম করে দেখাই। এই হলো গেস্ট হাউস। চেষ্টা করছি এখানে একটা যাতে রুম পাওয়া যায়, সামনে পুরুলিয়ার মেন রোড। তো আমরা এখানে এসে, আমার এক ছোট ভাই বন্ধু রয়েছে এখানে, এখানে পোস্টেড, তো সে আমাকে ম্যানেজ করে খাবারের ব্যবস্থাটা করে দিয়েছে। কি খেলাম? ভাত, ডাল, আলু ভাজা, হুম, একটা লাউয়ের একটা চচ্চড়ি টাইপের ছিল, তার সাথে ডিমের অমলেট ছিল, আলু সেদ্ধ ছিল। খুবই লোকটা স্যাটিসফাইং লাগলো। ভীষণই আন্তরিকভাবে খাইয়েছে, ভালোবেসে খাইয়েছে। রান্নাটাও খুবই ভালো, মানে ঠিকঠাকই রান্না করছে, বাড়ির মতোই লাগে। গরম গরম খেলাম, গরম খাবার খুব দিয়েছে, গরম খাবার খেলাম। খুব ভালো, মানে খাবারটা বেশ স্যাটিসফ্যাকশন। এবার যদি একটা ঘর থাকার জন্য পেয়ে যাই তাহলে আমি শান্তি পাই। দেখি কেরির কাছে গিয়ে কি বলে। ভিতরে কিন্তু বাগান, খুব সুন্দর জায়গাটা বেশ। চলো দেখি। আগামী 2 দিন এইখানেরই একটি রুমে আমরা ছিলাম। বড় একটা ডাইনিং রুম নিয়ে 6টা রুম ছিল ওখানে, তার মধ্যে একটি রুম আমাদের জন্য বরাদ্দ হয়েছিল। তো রুমে ঢোকার সাথে সাথে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, তো হাতের মধ্যে কফি নিয়ে বসে গেছি, চেঞ্জ করে একেবারে। শুভমকে বললাম, তো ও কথা শুনলো না, ও ফোন নিয়ে দেখছি ভিডিও করে যাচ্ছে। তখনও টিভিতে স্ত্রী 2 সিনেমার সেই বিখ্যাত গানটা চলছে, তো সেটা দেখতে দেখতেই কফি খাচ্ছিলাম আমরা। তো এই করে সেদিনটা কেটে গেছিলো আমাদের। পরের দিন যেহেতু পুরুলিয়া টাউনটা ঘুরে দেখার ছিল, তো সারাদিন ওই নিয়েই কেটে গেছে।